পৃথিবী আমাদের চারপাশের একটি অসাধারণ স্থান। এখানে তিনটি প্রধান উপাদান রয়েছে: জল, স্থল এবং বায়ু। আজ আমরা এই তিনটি উপাদানের গুরুত্ব এবং তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রথমে জলমণ্ডল নিয়ে কথা বলি। জল আমাদের জীবনের জন্য অপরিহার্য। এটি শুধু পানির উৎস নয়, বরং এটি জীববৈচিত্র্যের জন্যও একটি গুরুত্বপূর্ণ উপাদান। সমুদ্র, নদী, হ্রদ এই সব জায়গায় বিভিন্ন প্রজাতির মাছ, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী বাস করে। জল ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনাও করা যায় না। তবে আমাদের জলসম্পদকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। দূষণ এবং অপচয়ের ফলে আমাদের জলমণ্ডল বিপন্ন হচ্ছে। তাই আমাদের উচিত জল সংরক্ষণ করা এবং পরিষ্কার জল ব্যবহার করা। এখন আসি স্থলমণ্ডলের দিকে। স্থল আমাদের খাদ্য উৎপাদনের প্রধান উৎস। মাটি ছাড়া আমরা ফসল ফলাতে পারব না। কৃষির জন্য উর্বর মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভূমি ব্যবহারের অযথা পরিবর্তন এবং বনভূমি ধ্বংসের ফলে আমাদের মাটির গুণগত মান কমে যাচ্ছে। আমাদের উচিত মাটি রক্ষা করা এবং এর স্বাস্থ্য বজায় রাখা। স্থলমণ্ডল আমাদের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী বাস করে। এই প্রজাতিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব। এখন বায়ুমণ্ডল সম্পর্কে কিছু কথা বলি। বায়ু আমাদের শ্বাসপ্রশ্বাসের জন্য অপরিহার্য। এটি আমাদের পরিবেশের জন্য একটি সুরক্ষা স্তর হিসেবে কাজ করে। বায়ুমণ্ডলে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসের সঠিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। কিন্তু শিল্পায়ন এবং যানবাহনের কারণে বায়ু দূষিত হচ্ছে। দূষিত বায়ু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমাদের উচিত বায়ু দূষণ কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা। জল, স্থল এবং বায়ু এই তিনটি উপাদান একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। একটি উপাদানের পরিবর্তন অন্য দুটি উপাদানের উপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, জল দূষিত হলে তা মাটির গুণগত মান কমিয়ে দেয় এবং বায়ুর মানও খারাপ করে। তাই আমাদের উচিত এই তিনটি উপাদানের ভারসাম্য রক্ষা করা। পরিবেশের সুরক্ষায় আমাদের সচেতনতা এবং উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সবাই একসাথে কাজ করি, তবে আমরা আমাদের পৃথিবীকে আরও সুন্দর এবং বাসযোগ্য করে তুলতে পারব। জল, স্থল এবং বায়ুর সঠিক ব্যবস্থাপনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করবে। তাই আসুন আমরা সবাই মিলে এই পৃথিবীকে রক্ষা করি।